আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দর্শকবৃন্দ, দেখছেন এই মুহূর্তে গ্রামের শুরু পথে এবং গ্রামের ভাঙ্গাচুরা রুটে। এই রুটটা এখনও পাকা হয়নি, সোলিংও হয়নি, সম্পূর্ণ মাটির রাস্তা রয়ে গেছে। দেখছেন আমাদের গাড়ি সম্পূর্ণ 20 গতিতে চলছে, 20ও না 10-এ চলছে। আপনারা দেখছেন, তো আপনারা দেখছেন এই রুটটি এখনও পাকা তো দূরের কথা, এখন সোলিংও হয়নি, এখনও আগের মতন মাটির রাস্তা রয়ে গেছে। আমাদের গাড়ি চলছে সম্পূর্ণ 10 গতিতে। দেখছেন আপনারা 10 গতিতে চলছে এবং ড্রাইভিং করছেন এই মুহূর্তে রায়চৌবাড়ি মোহাম্মদ কি জানি নাম, নাইম ভাই এই মুহূর্তে ড্রাইভিং করছেন। বাম পাশ দিয়ে উঠবেন, স্লো উঠবেন, নামার সময় স্লো নামবেন। তো দেখছেন আপনারা, সোজা করেন, হ্যাঁ, এটাকে বলা হয়। তো দেখছেন এই রোডটা এখনো ভাঙ্গাচুরা রয়ে গেছে। আমরা অনেক ধীর গতিতে চলছি। আমাদের গাড়ি সম্পূর্ণ 10 গতিতে চলছে, এর বেশি চালানো যাচ্ছে না, এমন ভাঙ্গা রোড এটা। তো সম্মানিত ভিউয়ার্স, তবে এই রুটটা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা, অনেক আগ থেকেই ভাঙ্গা, এটা এখনো একবারও পাকা হয় নাই। গ্রামের অন্যান্য রুটগুলোতে একবার পাকা হয়েছে, ভাঙছে, আবার পাকা করা হয়েছে, কিন্তু এই রুটটা এখনো পাকা হয়নি। তো আমরা এই রুটটার জন্য আমাদের যে যারা জনপ্রতিনিধি আছেন ওনাদের কাছে আমরা আবেদন করছি অচিরেই এই রুটটার কাজ করা হোক, কারণ এদিকের মানুষ অনেক কষ্ট পাচ্ছে, তাদের চলাফেরা, বাজার ঘাটে আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমরা তাদের কাছে আবেদন করছি এই রুটটা যাতে অচিরে হয়ে যায় ইনশাল্লাহ। তো আমরা এই মুহূর্তে আপনার বারাইপুর ভুইয়াবাড়ি হয়ে ঢুকেছিলাম। এটা মুরাবাজার রোড, বারাইপুর ভুইয়াবাড়ির পরে মুরাবাজার উন্নাবাড়ি হয়ে মুরাবাজার রোড। এই রোডটার আমরা অতি তাড়াতাড়ি যাতে কাজ হয় এটার জন্য আমরা আবেদন করছি, অথবা অনুরোধ করছি এবং আবেদন করছি যাতে অতি তাড়াতাড়ি কাজটা হয়। তো দেখছেন আমাদের সাথে রয়েছে আছেন আমাদের রায়চরের জিহাদ ভাই, আছেন হলো ফেনুয়াবাড়ি কি জানি নাম দেলওয়ার ভাই, আছেন হাতিগারা বাড়ি মোহাম্মদ রাকিবুল হাসান, এবং আছি আমি ড্রাইভার প্রশিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান। ড্রাইভিং করছেন আমাদের নাইম ভাই। দেখছে খুব সুন্দর শস্য শ্যামল, সবুজ শ্যামল গাছ, এবং আমাদের এদিকে রয়েছে কচু ক্ষেত। আমাদের এই দিকটা হলো কচু ক্ষেতে বিখ্যাত লতি, যেটাকে আপনারা চিনেন, বরিশালা কচু। এবং আমি আপনাদেরকে একটা চমক দেখাবো সামনে ইনশাল্লাহ, চিরে আপনাদেরকে আমি একটা চমক দেখাচ্ছি। আমাদের এদিকে কচু এবং লতি যে বিখ্যাত, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন সামনে এখানে কিছু এই বরিশালা কচু বলা হয় এটাকে। এটা মাছ দিয়ে গোশত দিয়ে খেতে খুব মজা, খুব সুস্বাদু, এটা অনেক দামে বিক্রি হয়। এগুলো বিক্রি করার জন্য তারা এখানে ক্ষেত থেকে তুলে স্টক করে রেখেছে। আপনারা দেখছেন এইদিকে দেখেন কত বড় বড় কচু ক্ষেত। তো এটা আমাদের এই কুমিল্লার ঐতিহ্য, এই কচু ক্ষেত এটা আমাদের কুমিল্লার একটা ঐতিহ্য এবং ঐতিহাসিক, অথবা আপনারা বলতে পারেন একটা সুস্বাদু একটা খাবার এবং সুস্বাদু একটা ফসল। মানে সুস্বাদু বললাম এই কারণে, আসলে লতিটা আসলে শুটকি দিয়ে রান্না করলে এটা খুব মজা লাগে খাইতে। এবং কচুটা যখন বরিশালা কচুটাকে যখন আপনার মাছ অথবা গোস্ত দিয়ে রান্না করা হয় তখন এটাও খেতে খুব ভারী স্বাদ লাগে, খুব সুস্বাদু লাগে, এজন্য আমি এটাকে সুস্বাদু বললাম। এবং আমাদের এই লতিটা ঢাকা সহ আমাদের বাহিরের বিভিন্ন রাষ্ট্রে এটা সাপ্লাই হয়। বিশেষভাবে এটা দিয়ে আপনার বানানো হয়, সুতা বানানো হয়, এবং আরও কি কাজ জানি করা হয় না জানি, ওই কাপড় রঙের কাজেও ব্যবহার করা হয় এই লতিকে। তো আমি আসলে অনেকগুলো তথ্য আপনাদেরকে জানালাম, আমি এগুলো জেনেছি বড় ভাইদের মাধ্যমে, যারা এই লতি এবং কচুর ব্যবসা করে তাদের থেকে জেনেছি। তো দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যারা আপনার অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভিং শিখতে আগ্রহী, আলফালা ড্রাইভিং সেন্টার আপনাদের জন্য একটি নির্ভরযোগ্য এবং আস্থাশীল ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভাইয়ের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।